সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব এবং তার পরবর্তী সিনেমা কি হবে এখন থেকে কিন্তু সেই আপডেটও এসে গেছে। তো তোমরা সকলেই জানো যে শাকিব খানের সিনেমা যেটা প্রিভিয়াসলি এত দুর্দান্ত ভাবে একটা বক্স অফিস কালেকশন করলো, প্রায় 90 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে বরবাদ সিনেমা, এবং সেখানের প্রযোজক এবং নির্মাতা যারা ছিল মেহেদী হাসান হৃদয় থেকে শুরু করে রিয়েল এনার্জি প্রোডাকশন, তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে শাকিব খানকে নিয়ে তারা আগামী দিনে আর একটা সিনেমা কিন্তু করতে চলেছে এবং আগামী বছর ঈদেতে এই সিনেমা কিন্তু মুক্তি পাবে এবং সিনেমার নাম হতে চলেছে এন্ট্রি। এইটা কিন্তু অলরেডি একটা আপডেট উঠে এসছে যে মেহেদী হাসান হৃদয়ের সাথে মেগাস্টার শাকিব খানের আর একটা সিনেমা আসতে চলেছে যেটার নাম হচ্ছে এন্ট্রি বলে, যেটা তাণ্ডবের পরবর্তী সিনেমা হবে এবং আগামী বছর ঈদের সময় মুক্তি পাবে। এবং বরবাদ কিরকম বক্স অফিস কালেকশন করেছে সেটা তোমরা সকলেই জানো, এবং আগামী দিনে এই সিনেমাটা পার্টিকুলারলি কিরকম কি বক্স অফিস কালেকশন করতে চলেছে সেটাও তার আপডেট ওয়াইজই বোঝা যাচ্ছে। এবং মেহেদী হাসান হৃদয় সে বলেছিল যে আমি এর যে সেকেন্ড প্রজেক্টটা বানাবো সেটা একটু টাইম নিয়েই বানাবো এবং সেটা খুবই ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। এবং যেখানে যেখানে বরবাদ যে প্রবলেমেটিক সিচুয়েশনে পড়েছিল, আশা করব যে পরবর্তী সিনেমাটা সেই প্রবলেম সিচুয়েশনে পড়বে না। এবং তার ভিজুয়াল লুক এন্ড ফিল আমরা বারংবার দেখে এসেছি, সেটা কিন্তু অত্যন্ত ভালো। এবং সে যেরকম কনভিন্সিং এর সাথে ভিজুয়ালি সবকিছুকে ট্রিটমেন্ট দেয় সেটাও কিন্তু দুর্দান্ত। এবং অন্যান্য বাংলাদেশীয় সিনেমার থেকে কিন্তু অনেক গুণ এগিয়ে ছিল এই সিনেমাটা পার্টিকুলারলি, যদি তুমি ইন টার্মস অফ ভিজুয়াল সমস্ত দিক থেকে, যদি লুক এন্ড ফিল ওই সমস্ত দিক থেকে যদি তুমি বিচার করে দেখো। তো সেই কারণবশত তার উপর শাকিব খানের সেই ভরসাটা আছে যে তাকে যদি প্রপার ভাবে কেউ এই মুহূর্তে প্রেজেন্ট করতে পারে তাহলে রায়ান রাফির পর হয়তো মেহেদী হাসান হৃদয়ই হবে। এবং সেই জিনিসটা করতে সে এর আগেও একবার সক্ষম হয়েছে, যেটা বরবাদের সময় আমরা করতে তাকে দেখেছি। এবং বরবাদে সে যেভাবে প্রেজেন্ট করেছে, এবং অ্যাকচুয়ালি এরা সবসময় এই রাফি হোক এবং হৃদয় হোক, এরা সবসময় একটা জিনিস এদেরকে ফলো করলে দেখা যায় যে এরা পার্টিকুলারলি অডিয়েন্স যেটা ডিমান্ড করে বা অডিয়েন্স যেটা চায় বারংবার কিন্তু এরা সেইটা প্রেজেন্ট করার চেষ্টা করে। মানে শাকিব খান যেভাবে একদম ক্যারিয়ারের স্টার, মানে মিডিল করে যেখানে তার সিনেমাগুলো সেই লেভেলে রান করছিল না, তারপর আফটার প্রিয়তমা সে যেভাবে নিজেকে চেঞ্জ করেছে, ট্রানজিশন এনেছে, সেই বিষয়গুলোর পর থেকে যে সে যেরকম যেরকম ক্যারেক্টার গুলোকে চুজ করেছে সেগুলোর ক্ষেত্রে তার পরিচালকরাও কিন্তু ভালোভাবে তাকে প্রেজেন্ট করতে পেরেছে। তো মানে সে নিজে এই যে জিনিসগুলো, এই যে চ্যালেঞ্জিং রোলগুলো বারংবার করেছে বলেই তার পরিচালকরা সেগুলো রিস্ক নিতে কিন্তু সক্ষমতা হয়ে পেয়েছে। তো যাই হোক, আদারওয়াইজ আপকামিং তার সিনেমা নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড। এবং ফাইনালি তাণ্ডবটা আসুক এবং তাণ্ডবটা কিরকম বক্স অফিস কালেকশন করে সেটা হচ্ছে দেখা। তবে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।